الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له نشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا النبي الأمي وآله وسلم خطبة اليوم في شأن وفضائل أفضل الناس أفضل النساء بعد رسول الله صلى الله عليه وسلم المؤمنين হযরত কোবরা আলাইহিস সালাম আজকের খুতবা যিনি আফজালুন নাস আফজালুন নিসা বাদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিন হযরত কোবরা আলাইহিস সালাম ওনার ফাজাইল ফজিলত শান মান মুবারক সম্পর্কে সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি সম্মানিত কিতাব কালামুল্লাহ শরীফ নিঃশ্বাস মোবারক করেন কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাতে জিন ইনসান সবাইকে বলে দেন যে সকলেই ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সম্মানিত ফজল মোবারক এবং সম্মানিত রহমত বর্ষা লাভ করতে পেরেছে পারার কারণে তারা সর্বপ্রকার রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়া দানিসান মোবারক লাভ করতে। সেই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো খাস করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সম্মানার্থে শুকর গুজারির সাথে ফালইফরাহু খুশি মোবারক প্রকাশ করা সুবহানাল্লাহ। এই সম্মানিত ফালইফরাহু সাইদুল এসে পালন করা কতটুকু ফজিলতপূর্ণ সেটাও তিনি ইরশাদ মোবারক করেন যে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, যে সম্মানিত ফালইফরাহু সাইদুল এসে পালন করা সকলের জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত সুবহানাল্লাহ। অর্থাৎ সমস্ত কায়নাত জিন ইনসান সকলেই একমাত্র নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সম্মানার্থে সর্বপ্রকার রহমত বরকত সাকিনা মাগফিরাত দয়া দানিসান মোবারক লাভ করতে পেরেছে। সেই অসংখ্য অগণিত
রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়া দান, ইহসান, মরণ, যে নেয়ামত উজমা সমস্ত কায়নাত লাভ করতে পেরেছে, সেই নেয়ামত উজমা হচ্ছেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম। ওনারা সুবহানাল্লাহ। হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের সম্মানার্থে উম্মত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার সম্মানিত যা আওলাদ আলাইহিমুস সালাম আলাইহিন্নাস সালাম, ওনাদেরকেও লাভ করতে পেরেছে। সুবহানাল্লাহ। সেই হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের মধ্যে যিনি বিশেষ ব্যক্তিত্ব এবং প্রথম ব্যক্তিত্ব, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন হযরত কুবরা আলাইহাস সালাম। তিনি সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি ইরশাদ মোবারক করেন, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। নিশ্চয় সমস্ত ইজ্জত সম্মান ওনার মালিক হচ্ছেন যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি সুবহানাল্লাহ। এরপর তিনি ইরশাদ মোবারক করেন, লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। সমস্ত ইজ্জত এবং সম্মান সমস্ত কিছুর মালিক যিনি খালিক, যিনি মালিক মহান আল্লাহ পাক, তিনি এবং ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি সুবহানাল্লাহ। এখন ওনার সম্মানার্থে যারা ঈমানদার, ওনাদেরকেও সে ইজ্জত সম্মান ওনার একটা অংশ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। যে বিষয়টা হাকিকত যারা মুনাফিক তারা কখনো জানেও না এবং উপলব্ধি করতেও পারে না। নাউজুবিল্লাহ। এই সে সমস্ত অসংখ্য অগণিত ইজ্জত সম্মান মর্যাদা মোবারক ওনারই বিশেষ অংশ, বিশেষভাবে যে নেয়ামত মোবারক হাদিমত করছেন, ওনারই হচ্ছেন হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম। ওনারা সুবহানাল্লাহ। আর ওনাদের মধ্যে প্রথম যিনি, তিনি হচ্ছেন হযরত উম্মুল মুমিনিন কুবরা আলাইহাস সালাম, তিনি সুবহানাল্লাহ। কিতাবে বর্ণিত রয়েছে, আউয়ালু মান আসলামা ওয়া আমানা মিন খালকিল্লাহি আযজা ওয়া জাল্লা লাম ইয়াতাকাদ্দামহা রাজুলুন ওয়ালা ইমরাতুন। উম্মুল মুমিনিন কুবরা আলাইহাস সালাম, যিনি সমস্ত সৃষ্টির মধ্যে সর্বপ্রথম ঈমান প্রকাশ করেছেন, সব ইসলাম গ্রহণ করেছেন, তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুনা কুবরা আলাইহাস সালাম, তিনি সুবহানাল্লাহ। যেটা হাদিস শরীফ ওনাদের বর্ণিত রয়েছে, হযরত আবি রবিয়াত সাদি রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা আতাইতু হযরত হুযায়ফা ইবনুল ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ফি মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাসামিতুহু ইয়াকুলু কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু। হযরত খাদিজা বিনতু খুয়াইলিদ আলাইহাস সালাম সাবিকাতু নিসাইল আলামিন ইলাল ঈমান বিল্লাহি বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত আবি রবিয়াতা সাদি রাহমাতুল্লাহ বিশিষ্ট তাবি, তিনি বর্ণনা করেন যে আমি একদিন সম্মানিত মসজিদে নববী শরীফ তাশরিফ আনলাম। সেখানে হাকিকত হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি অবস্থান করতেছেন। আমি ওনার সাক্ষাৎ পাওয়ার জন্য এসেছিলাম। এসে শুনতে পেলাম তিনি বলতেছেন, যে কি বলতেছেন, যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, যে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে ইরশাদ করেছেন, কি করেছেন, যে উম্মুল হযরত কুবরা আলাইহাস সালাম সাবিকাতু নিসাইল আলামিন ইলাল ঈমান, যে সমস্ত আলমের মধ্যে সর্বপ্রথম যিনি সম্মানিত ঈমান, এই বিষয়টা প্রকাশ করেছেন, যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার প্রতি যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি হচ্ছেন হযরত উম্মুল মুমিনিন কুবরা আলাইহাস সালাম, তিনি সুবহানাল্লাহ। এখন সম্মানিত ঈমান ওনার বিষয় প্রকাশ করা, ইসলাম গ্রহণ করা, যে বিষয়টা সাধারণ একজন লোক মুসলমান হয়, ঈমানদার হয়, তার ফজিলত। এরপর হচ্ছে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের যে ফজিলত রয়েছে, রাদিয়াল্লাহু আনহুম রদু আন, আমভাবে সমস্ত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের শান নাজিল করা হয়েছে। যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, তিনি ওনাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবং ওনারাও যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ পাক, ওনার রিজামন্দি সন্তুষ্টি মোবারক হাকিকি ভাবে
হাসিল করতে পেরেছেন। সুবহানাল্লাহ। যার জন্য বলা হচ্ছে আমভাবেই সমস্ত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনাদের শান মোবারক, যেটা হযরত ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। আনাস আব্দুল্লাহ মাসউদ ক্বালা মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাতা ফাইনাল হাইয়া লা তু'মানুল ফিতনাতু উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানু আফজাল হাযিল উম্মাহ আবাররাহা কুলুবান ওয়া আমাকা ইলমান আকাল্লাহা তাকাল্লুফান ইখতারাহুমুল্লাহু লিসুহবাতিন নাবিয়্যি লিকামাতি দীনিহি ফা'রিফু লাহুম ফাদলাহুম ওয়াত্তাবি'উহুম আলা আসারিহিম ওয়া তামাসসাকু বিমাস্তাতা'তু মিন আখলাকিহিম ওয়া সিয়ারিহিম ফাইন্নাহুম কানু আলাল হুদাল মুস্তাকিম। এই সম্মানিত হাদিসে বলা হচ্ছে আমভাবে সমস্ত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের ফজিলত, হযরত যিনি ফকিহুল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে বলতেছেন মান কানা মুস্তান্না ফালিয়াস্তান্না বিমান ক্বাদ মাতা। কেউ যদি কোনো তর্জ তরিকা কোনো কাউকে অনুসরণ করতে চায় তাহলে তার উচিত হবে অনুসরণ করবে কাদেরকে? ওই সমস্ত ব্যক্তিত্ব যারা অতিবাহিত হয়ে গেছেন। ফাইনাল হাইয়া লা তু'মানুল ফিতনা, যারা জীবিত রয়েছেন ওনারা ফিতনা থেকে খালি নন। ওনারা কারা? উলাইকা আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনারা হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা। সুবহানাল্লাহ। কানু আফজাল হাযিল উম্মাহ, ওনার এই উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। ওনাদের সিফত বলা হচ্ছে আমভাবে আবাররাহা কুলুবান, ওনাদের অন্তর এত পরিশুদ্ধ ইসলাম প্রাপ্ত, শুধু নবুয়ত এবং রিসালত ওনাদেরকে সংযোজন করা হয়নি। সুবহানাল্লাহ। আমাকাহা ইলমান, এত গভীর ইলম, শুধু সম্মানিত ওহী মোবারক সংযুক্ত করা হয়নি। সুবহানাল্লাহ। আকাল্লাহা তাকাল্লুফান, সমস্ত প্রকার রসম রেওয়াজ বানরিতে ওনারা পরিপূর্ণ মুক্ত। সুবহানাল্লাহ। অর্থাৎ একজন উম্মত নবী এবং রসুল আলাইহিস সালাম হওয়া ব্যতীত যতটুকু ইখলাস অর্জন করা সম্ভব ঠিক ততটুকু ওনারা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। ইখতারহুমুল্লাহু লিসুহবাতিন নাবিয়্যি লিকামাতি দীনিহি, যিনি খালিক যিনি মালিক রহমান আল্লাহ তিনি ওনাদেরকে মনোনীত করেছেন সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানিত খিদমত ওনার আঞ্জাম দেওয়ার জন্য এবং সম্মানিত দ্বীন ইসলাম জমিনবাসীকে যথাযথভাবে পৌঁছে দেওয়ার জন্য দায়েম কায়েম করার জন্য ওনাদেরকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ। ফা'রিফু লাহুম ফাদলাহুম ফা'রিফু লাহুম ফাদলাহুম, তিনি বলতেছেন উম্মতের উচিত হবে ফরজ হবে ওনাদের ফজিলত বুজুর্গি সম্মান সম্পর্কে জানা এবং উপলব্ধি করা। সুবহানাল্লাহ। ওয়াত্তাবিউহুম আলা আসারিহিম, উম্মতের জন্য ফরজ হবে ওনাদের পদাঙ্ক ওনাদের সূক্ষ্মাতি সূক্ষ্ম ইত্তেবা করা। সুবহানাল্লাহ। ওয়া তামাসসাকু বিমাস্তাতা'তু মিন আখলাকিহিম ওয়া সিয়ারহিম, এবং বলতেছেন উম্মতের জন্য দায়িত্ব করতে তারা যেন দৃঢ়তার সাথে ওনাদের সম্মানিত আখলাক মোবারক সিরত মোবারক ওনাদের সিফত মোবারক যেন তারা যথাযথ দৃঢ়তার সাথে তারা যেন ধারণ করে। সুবহানাল্লাহ। ফাইন্নাম কানু আলাল হুদাল মুস্তাকিম, এবং অবশ্যই ওনারা সম্মানিত হেদায়েত সরল পথ ওনার উপর ওনারা ইস্তেকামত রয়েছেন। সুবহানাল্লাহ। এখন একজন সাহাবী পুরুষ এবং মহিলা ওনার যদি এই ফজিলত হয়ে থাকে তাহলে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, খাস করে হযরত উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা কুবরা আলাইহাস সালাম, ওনার ফজিলতটা কতটুকু হবে? সুবহানাল্লাহ। ওনার পবিত্রতা, ওনার বিশুদ্ধতা, ওনার ইখলাস, ওনার ইলম মোবারক, ওনার ফজিলত মোবারক, ওনার সিরত মোবারক, সুরত মোবারক, আখলাক মোবারক, তাহলে কতটুকু ফজিলতপূর্ণ এবং ওনাকে কতটুকু ইত্তেবা করতে হবে, অনুসরণ করতে হবে, ওনার সঙ্গে কতটুকু জানতে তাহলে সেটা ফিকির করতে হবে। সুবহানাল্লাহ। এগুলো বলা হচ্ছে হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ তিনি নিজেই বলে দিচ্ছেন যে নিশ্চয়ই যিনি খালিক যিনি মালিক রব মহান তিনি চান কি চান তিনি চেয়ে থাকেন আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনাদের থেকে সমস্ত প্রকার
অপবিত্র দূর করে দিয়ে ওনাদের পবিত্র করার মতো পবিত্র করতে। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালামকে সর্বপ্রকার অপবিত্র থেকে পবিত্র করেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। সেটা হাদিস শরীফে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ ইরশাদ মোবারক করেন, قال আনা আহলু বাইতি মুতাহহারুন মিনাজ যুনুব। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, তিনি স্বয়ং নিজে বলতেন, তিনি এবং ওনার সম্মানিত হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা সমস্ত প্রকার গুনাহ থেকে পরিপূর্ণ পবিত্র। সুবহানাল্লাহ। এখন তাই যদি তাইলে যিনি হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের ফজিলত, ওনাদের পবিত্র তাহলে কতটুকু। সুবহানাল্লাহ। ওনাদের যিনি বিশিষ্ট ব্যক্তিত্ব উম্মুল হযরত সাইয়্যিদাতুল কুবরা আলাইহা সালাম, তাহলে ওনার পবিত্রতা কতটুকু। সুবহানাল্লাহ। যে হাদিস শরীফ বর্ণিত রয়েছে আন হযরত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা খায়রু নিসাইল জান্নাহ, হযরত মরিয়ম বিনত ইমরান আলাইহা সালাম, ও খায়রু নিসাইল জান্নাহ হযরত খাদিজা বিনত খুয়াইলিদ আলাইহা সালাম, হযরত কাররামাল্লাহু ওয়াজহু আলাইহিস সালাম, তিনি বলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, অতীতে যারা অতীত হয়েছেন ওনাদের মধ্যে হযরত মরিয়ম বিনত ইমরান আলাইহিস সালাম, হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, ওনার সম্মানিত মাতা, তিনি অতীতের সমস্ত মহিলাদের মধ্যে তিনি শ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং তিনি হচ্ছেন খাস সম্মানিত জান্নাত ওনার অধিকারিণী। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে বললেন, আর সমস্ত উম্মতের মধ্যে মহিলাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হচ্ছেন যিনি উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুল কুবরা আলাইহা সালাম, তিনি। সুবহানাল্লাহ। এবং তিনি সম্মানিত জান্নাত, ওনারও তিনি মালিক। সুবহানাল্লাহ। যে ওনাদের ফজিলত, বুজুর্গি, সম্মান। এখন কালামুল্লাহ শরীফ বলা হচ্ছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আজওয়াজু উম্মাহাতুহুম। এই সম্মানিত আয়াত বলা হচ্ছে, সহজ সরল অর্থ যেটা করা হয়, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুমিনদের তাদের জান থেকেও প্রাণ থেকেও তিনি প্রিয়। সুবহানাল্লাহ। এবং আজওয়াজুহু উম্মাহাতুহুম, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যেমন প্রিয়, ঠিক হযরত আজওয়াজু মুতাহহারাত আলাইহিন্নাস ওনারা হচ্ছেন সমস্ত উম্মত ওনাদের সম্মানিত মাতা। সুবহানাল্লাহ। এখন এই আয়াত শরীফে বলা হয় আওলা যে শব্দ, একটা মাদ্দা রয়েছে অলিউন, এটার ব্যাখ্যায় বলা হয়, হাদিস শরীফে রয়েছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ। স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজে ইরশাদ করেন, আমি হচ্ছি তোমাদের সম্মানিত পিতা, ওনার কায়ে মাকাম। সুবহানাল্লাহ। অর্থাৎ সম্মানিত পিতা। আর হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস হচ্ছেন সম্মানিত মাতা। সুবহানাল্লাহ। আর ওনাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্বই হচ্ছেন উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা কুবরা আলাইহা সালাম, তিনি। সুবহানাল্লাহ। আর যেটা হযরত উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা, যিনি পূর্ববর্তী আসমানি কিতাব সম্পর্কে অত্যন্ত গভীর ইলম ওনার অধিকারী তিনি ছিলেন, তিনি নিজে বলেছেন, তাওরাত শরীফ, জাবুর শরীফ, ইনজিল শরীফ পূর্ববর্তী সহিফাতে রয়েছে, ওয়া আবুল্লাহুম, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সমস্ত উম্মতের কায়নাতের সম্মানিত পিতা। সুবহানাল্লাহ। আর সেজন্য বলা হয় যে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনার একমাত্র যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি এবং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি। অর্থাৎ ওনারা ব্যতীত সমস্ত কায়নাত যিনি সকলেরই ওনারা সম্মানিত মাতা। সুবহানাল্লাহ। যে তাহলে ওনাদের ফজিলত কতটুকু রয়েছে সেটা ফিকির করতে হবে। আবার যিনি খালিক, যিনি মালিক, রব মহান, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা,
যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ নিজে বলে দিচ্ছেন, হে আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু, আপনার যারা সম্মানিত নিসা আলাইহিন্নাস সালাম যারা রয়েছেন, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনার অন্য কোন মহিলাদের মতো নন। সুবহানাল্লাহ। যার জন্য ওনাদের সাথে সংযুক্ত হওয়া, ওনাদেরকে মহব্বত করা, ওনাদের নিসবত হাসিল করা সকলের জন্যই ফরজে আইন। সুবহানাল্লাহ। এটা সকলের জন্যই ফরজে আইন। যেটা আয়েশা বলা হচ্ছে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। এই সম্মানিত আয়াত শরীফ ওনার মধ্যে স্বয়ং যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি বলে দিচ্ছেন, আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু, আপনি সমস্ত কায়নাতকে জানিয়ে দিন, বলে দিন। তাদের সেটা জানা বুঝার প্রয়োজন রয়েছে, শিখার প্রয়োজন রয়েছে। যে কোনো বিনিময় চাওয়া হচ্ছে না, বিনিময় চাওয়াটা কখনোই স্বাভাবিক নয়। কারণ কেউ উম্মত বিনিময় দিতে পারবে না, দেওয়ার চিন্তা করাটা কুফরি হবে, জাহান্নামী হওয়ার কারণ হবে, নাউজুবিল্লাহ। কাজে কখনো তারা দিয়ে, তবে তাদের ফায়দা লাভ করতে হবে। তাদের যে মহব্বত, মারিফত, কুরবত, নিসবত আপনার রেজামন্দি কিভাবে করবে? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আপনার যারা সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, ওনাদের যে মহব্বত তারা অর্জন করতে পারে, ওনাদের সাথে সদাচরণ করতে পারে, ওনাদের নিসবত তাল্লুক স্থাপন করতে পারে, হাসিল করতে, তাহলেই তারা হাকিকি কামিয়াবি হাসিল করে। সুবহানাল্লাহ। সেটা হাদিস শরীফ বলা হচ্ছে, আন উম্মুল হযরত আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম, আমা ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াকুলু লা ইয়াহনু আলাইকুম আও আলাইকুন্না বাদি ইল্লা সালিহুন, লা ইয়াহনু আলাইকুম আও আলাইকুন্না বাদি ইল্লা সালিহুন। উম্মুল সিদ্দিকা আলাইহা সালাম তিনি বলেন, আমা ইন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইয়াকুলু, সাবধান হয়ে যে সমস্ত কায়নাত জিনিস আমি স্বয়ং নিজেই শুনেছি, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন যে আমার পরবর্তী সময় উম্মত যারা আসবে, তাদের মধ্যে যারা নেককার আল্লাহ এবং আল্লাহ ওলি হবে, তারাই আপনাদের প্রতি, অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, আপনাদের প্রতি তারা সদাচরণ করবে, আপনাদের মহব্বত রাখবে, আপনাদের নিসবত কুরবত হাসিলে তারা কোশিশ করবে। সুবহানাল্লাহ। আর যারা এই বিষয়টা করতে, তাদের জন্যই কামিয়াবি। সুবহানাল্লাহ। এই জন্য অন্য হাদিস শরীফ ইরশাদ করা হয়েছে, আনাস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্না রাসূলুল্লাহ ক্বালা খিয়ারুকুম লিনিসাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ইরশাদ করেন, খিয়ারুকুম, যে আমার উম্মতের মধ্যে তোমরাই শ্রেষ্ঠ হবে। কারা? খিয়ারুকুম লিনিসাই, যে আমার উম্মতের মধ্যে যারা হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের কাছে যে উত্তম হবে, অর্থাৎ ওনাদের মহব্বত, মারিফত, নিসবত, কুরবত যে হাসিল করবে, ওনারা যাদেরকে ভালো মনে করবেন, যাদেরকে ওনারা নিসবত দান করবেন, মহব্বত দান করেন, কুরবত দান করেন, সেই সমস্ত উম্মতরা শ্রেষ্ঠ উম্মত হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সময় তো অবশ্যই পরবর্তী ইলা ইয়াউমুল কিয়ামা, কিয়ামত পর্যন্ত যেসব উম্মতরা হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের সাথে নিসবত রাখবে, ওনাদের কুরবত হাসিলের কোশিশ করবে, ওনাদের মহব্বত করবে, সেই সমস্ত ব্যক্তিত্ব পুরুষ বলে তারাই শ্রেষ্ঠ উম্মত হিসেবে পরিগণিত হবে। সুবহানাল্লাহ। তাহলে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম যিনি প্রথম এবং মূল, এবং হযরত সাইয়্যিদুনা কুবরা আলাইহিস সালাম, তাহলে ওনার নিসবত, ওনার কুরবত, ওনার মহব্বত, ওনার তাল্লুক মোবারক যারা হাসিল করতে, তাদের কতটুকু ফজিলত হবে সেটা ফিকির করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য অনেক হাদিস শরীফে বর্ণিত রয়েছে, হযরত আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাযাওয়াজতু ইলাইহি ওয়া তাযাওয়াজা ইলাইয়া হারামাহুল্লাহু আলান নার আও আদখালাহুল্লাহুল জান্নাহ। হযরত আবু আওফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান তাযাওয়াজতু ইলাইহি, তিনি বলেন আমি যার কাছে বিবাহ দিয়েছি, অর্থাৎ হযরত বানাতু রাসূলিল্লাহ ওনাদের শানও বলা হচ্ছে,
ওয়া তাজাওয়াজা ইলাইয়া, যাদেরকে আমি গ্রহণ করছি, উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনারা সুবহানাল্লাহ, হারামাহুল্লাহু আলান নার আও আদখালাহুল্লাহুল জান্নাহ, যিনি খলিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ওনাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন, ওনাদেরকে সম্মানিত জান্নাত মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এটা আমভাবে বানাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের ফজিলত, বুজুর্গি, সম্মান। সুবহানাল্লাহ। আবার বিশেষ করে হযরত উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুনা কুবরা আলাইহাস সালাম, ওনার শান বলা হচ্ছে আন উম্মুল হযরত আয়েশা সিদ্দিকা আলাইহাস সালাম ক্বালা লাম ইয়াতাজাওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা হযরত খাদিজা আলাইহাস সালাম হাত্তা মাতাত। উম্মুল সিদ্দিকা আলাইহাস সালাম তিনি বলেন, উম্মুল মুমিনিন হযরত কুবরা আলাইহাস সালামের যে ফজিলত, এত মর্যাদা ছিল, যার কারণে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি যতদিন জমিনে অবস্থান করেছেন, ওনার সম্মানিত বেসালি শান প্রকাশ করার পূর্বে তিনি হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, ওনাদের কাউকে তিনি গ্রহণ করেননি। সুবহানাল্লাহ। ওনার বিশেষ একটা মর্যাদা, একটা ফজিলত। সুবহানাল্লাহ। ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য তো অসংখ্য অগণিত, যেন হাদিস শরীফ বর্ণিত রয়েছে। ওনার সম্মানিত যারা আওলাদ আলাইহিন্নাস সালাম, অনেক বর্ণনা, একটা বর্ণনায় বলা হচ্ছে আন হযরত আবিল আসওয়াদ মুহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে নওফেল রাহমাতুল্লাহ আলাইহি ক্বালা ওয়ালাদাত উম্মুল হযরত খাদিজা বিনতু খুয়াইলিদ আলাইহাস সালাম লি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সাইয়্যিদুনা আল কাসিমা আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত আত-তাইবা আলাইহিস সালাম, সাইয়্যিদুনা হযরত আত-তাহেরা আলাইহিস সালাম, ওয়া সাইয়্যিদাতুনা হযরত যায়নাবা আলাইহাস সালাম, ওয়া সাইয়্যিদুনা হযরত রুকাইয়াতা আলাইহাস সালাম, ওয়া সাইয়্যিদাতুনা হযরত উম্মে কুলসুম আলাইহাস সালাম, ওয়া সাইয়্যিদাতুনা হযরত ফাতেমা আলাইহাস সালাম। এখানে হযরত একজন বিশিষ্ট তাবি বর্ণনা করতেছেন, আবিল আওসাদ মুহাম্মদ আব্দুর রহমান ইবনে নওফেল রাহমাতুল্লাহ, তিনি বর্ণনা করতেছেন উম্মুল হযরত কুবরা আলাইহাস সালাম, ওনার সম্মানিত হুজরা শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে ওনার আবনাউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনজন, বানাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চারজন, ওনারা সম্মানিত তাশরীফ মোবারক এনেছেন। সুবহানাল্লাহ। এই সম্মানিত হাদিস, ওনাদের সম্মানিত ইসিম মোবারক ওনাদের উল্লেখ করা হয়েছে। প্রথম থেকেই বলা হচ্ছে যে আবনাউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, ওনাকে আমরা আউয়াল আলাইহিস সালাম বলে থেকে, তিনি হচ্ছেন হযরত কাসিম আলাইহিস সালাম। দ্বিতীয় যিনি আবনাউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, যিনি সানি আলাইহিস সালাম আমরা বলে থাকি, ওনার ইসিম মোবারক হচ্ছে হযরত তৈয়ব আলাইহিস সালাম। তৃতীয় আমরা আবনাউ রাসূল সালেস আলাইহিস সালাম আমরা বলে থাকি, উনি সম্মানিত ইসিম মোবারক হচ্ছে হযরত তাহির আলাইহিস সালাম। আর সম্মানিত বানাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওনাদের ইসিম বলা হচ্ছে, যিনি বিনতু মিন বানাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু উলা আলাইহিস সালাম আমরা বলে থাকি, ওনার সম্মানিত ইসিম হচ্ছে হযরত যায়নাব আলাইহাস সালাম। বিনতু মিন বানাতে রাসূলিল্লাহ আসানি আলাইহাস সালাম বলে থাকি, ওনার সম্মানিত ইসিম হচ্ছে হযরত রুকাইয়া আলাইহাস সালাম। বিনতু মিন বানাতে রাসূল সালেস আলাইহাস সালাম, তিনি হযরত উম্মে কুলসুম আলাইহাস সালাম। বিনতু মিন বানাতে রাসূল রবে আলাইহাস সালাম, হযরত ফাতেমা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ। ওনাদের যে সম্মানিত বেলাদত শরীফ এবং সম্মানিত বেসাল শরীফ, ওনারা যে বেলাদের শানমর প্রকাশ করেছেন এবং বেসাল শরীফ ওনার শানমর প্রকাশ করেছেন, এই বিষয়গুলি উম্মতের জন্য জানাটা ফরজ সব অবস্থাতেই। তবে যেহেতু এই সমস্ত বিষয়গুলি সাধারণভাবে কিতাবে পাওয়া অত্যন্ত দুষ্কর, অনেক তাহাকিক, অনেক ফিকির করার পর আমরা যে বিষয়গুলি আমরা তাহাকিক করতে পেরেছি, সেগুলি আমরা এখানে পালন করে থাকি এবং সেটি আমাদের কিতাবে পত্রপত্রিকা আমরা উল্লেখ করে থাকি। সেটা হচ্ছে যিনি হযরত আবনাউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আউয়াল আলাইহিস সালাম, ওনার সম্মানিত তিনি বেলাদের শান প্রকাশ করেছেন 2রা রমাদান শরীফ। সেটা ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবী জিন্দেগিতে বয়স মোবারক প্রায় তখন 27.5 বছর মোবারক। সুবহানাল্লাহ। আর সেই দিনটা ছিল ইয়ামুস সুলাসা। আর তিনি সম্মানিত বেসালি শানমুখ প্রকাশ করেছেন, তিনি জমিনে মাত্র 22 মাস অবস্থান মোবারক করেছেন।
এবার তিনি বেসালি শানু প্রকাশ করেছেন, সেটা হচ্ছে 2রা রজবুল হারাম শরীফ, সুবহানাল্লাহ। সেই বারটা ছিল ইয়মুল ইসতিনাল আজিম শরীফ, সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আবনাউ রাসূলিল্লাহ আল আউয়াল আলাইহিস সালাম। তিনি এরপরে যিনি সম্মানিত তাশরিফ মোবারক এনেছেন, তিনি হচ্ছেন বিনতু মানাতে রাসূলিল্লাহ আল উলা আলাইহাস সালাম। তিনি সম্মানিত বেলাদ শানুর প্রকাশ করেছেন জমাদাল উখরা শরীফ, এই সম্মানিত মাসের 21 তারিখ, সুবহানাল্লাহ। সে বারটা ছিল ইয়ামুল জুমআ। আর তিনি সম্মানিত বেসালি শানু প্রকাশ করেছেন, সেটা হচ্ছে 8ম হিজরি শরীফে, 8ই মুহররম হারাম শরীফ, সুবহানাল্লাহ। সেই বারটা ছিল ইয়ামুল ইসতিনাল আজিম শরীফ, সুবহানাল্লাহ। এরপর যিনি তাশরিফ মোবারক এনেছেন, তিনি হচ্ছেন আবনাউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহিস সালাম। তিনি জমিনে তাশরিফ মোবারক এনেছেন হযরত বিনতু বিন বানাতে রাসূলিল্লাহ হযরত উলা আলাইহিস সালাম। তিনি যখন জমিনে তাশরিফ মোবারক আনেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত। দুনিয়ার বয়স ছিল প্রায় 29 বছর, ওনার কাছাকাছি, সুবহানাল্লাহ। আর আবনাউ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম, তিনি যখন সম্মানিত বেলাদ শানু প্রকাশ করেন, সেই তারিখ ছিল সম্মানিত রবিউল আউয়াল শরীফ 2 তারিখ, সুবহানাল্লাহ। সেই তারিখটা ছিল, বারটা ছিল ইয়ামুল খামিস, সুবহানাল্লাহ। তিনি জমিনে মাত্র 7 দিন অবস্থান মোবারক করেছেন, সুবহানাল্লাহ। তিনি এই সম্মানিত রবিউল আউয়াল শরীফ 8 তারিখে সম্মানিত বাদ আসর বেসালি শানু প্রকাশ করেন, সুবহানাল্লাহ। ইয়ামুল আরবিয়া, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত দুনিয়াবী জিন্দেগি মোবারক, দুনিয়াবী দৃশ্যনা সম্মানিত বয়স ছিল তখন 31 বছর বয়স, সুবহানাল্লাহ। এরপর যিনি তাশরিফ মোবারক এনেছেন, তিনি হচ্ছেন হযরত আবনাউ রাসূল সালেহ আলাইহিস সালাম। তিনি সম্মানিত বেলাদ শানু প্রকাশ করেন যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি দুনিয়াবী দৃষ্টিতে বয়স মোবারক 32, সুবহানাল্লাহ। তিনি তাশরিফ মোবারক আনেন সম্মানিত রবিউল আউয়াল শরীফ মাসে 4 তারিখ, সুবহানাল্লাহ। সেই দিন বারটা ছিল ইয়ামুল খামিস। আর তিনি সম্মানিত বেসালি শানু প্রকাশ করেন সম্মানিত 12ই শরীফ, অর্থাৎ 12ই রবিউল আউয়াল শরীফ, সুবহানাল্লাহ। না, সেই বারটা ছিল তিনি এমন আরবিয়া শরীফে বেলাদ শরীফ প্রকাশ করেন, এটা হচ্ছে 12ই শরীফ ইয়ামুল খামিস, যেটা তিনি সম্মানিত বেসালি শান মোবারক প্রকাশ করেন, সুবহানাল্লাহ। এরপর যিনি সম্মানিত বেলাদ শান মোবারক প্রকাশ করেন, তিনি হচ্ছেন বিনতু বানাতে রাসূলিল্লাহ সানি আলাইহাস সালাম। তিনি সম্মানিত বেলাদ শান মোবারক প্রকাশ করেন সম্মানিত রবিউল সানি শরীফের 3 তারিখে, সুবহানাল্লাহ। সেই বারটা ছিল ইয়ামুল ইসতিনাল আজিম শরীফ, সুবহানাল্লাহ। আর তিনি সম্মানিত বেসালি শান মোবারক প্রকাশ করেন 2য় হিজরি শরীফে, 18ই রমাদান শরীফ ইয়ামুস সাbt, অর্থাৎ বদরের জেহাদ যেদিন হচ্ছে তার পরের দিন, সুবহানাল্লাহ। এরপর যিনি সম্মানিত বেলাদ শান মোবারক প্রকাশ করেন, তিনি হচ্ছেন বিনতু মানাতে রাসূল সালেহ আলাইহাস সালাম। তিনি সম্মানিত বেলাদ শান মোবারক প্রকাশ করেন এই সম্মানিত জুমাদুল উলা শরীফের 11ই শরীফ, সুবহানাল্লাহ। সেই বারটা ছিল ইয়ামুস সাbt। এবং তিনি সম্মানিত বেসালি শান মোবারক প্রকাশ করেন 9ম হিজরি শরীফে, 6ই রমাদান শরীফ, বার ছিল ইয়ামুল ইসতিনাল আজিম শরীফ, সুবহানাল্লাহ। আর যিনি এরপরে সম্মানিত বেলাদ শান মোবারক প্রকাশ করেন, তিনি হচ্ছেন বিনতু মানাতে আর রবি, অর্থাৎ হযরত সাইয়্যিদুন নিসা জাহরা আলাইহাস সালাম, তিনি, সুবহানাল্লাহ। তিনি সম্মানিত বেলাদ শান মোবারক প্রকাশ করেন সম্মানিত জুমাদাল উখরা শরীফ, ওনার 20 তারিখ, সুবহানাল্লাহ। ইয়ামুল জুমা সুবহ সাদিকের সময়, সুবহানাল্লাহ। তিনি সম্মানিত বেসালি শান মোবারক প্রকাশ করেন 11ই হিজরি। তিনি একমাত্র বিনতু বানাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সম্মানিত বেসালি শান মোবারক প্রকাশ করার পর তিনি ওনার সম্মানিত বেসালি শান মোবারক প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ। 11 হিজরি শরীফের 3রা রমাদান শরীফে
বারটা ছিল ইমামুল ইসলাম আজিম শরীফ বাদ আসর তিনি সম্মানিত বেসালি সামনে প্রকাশ করেন। সুবহানাল্লাহ। কাজে ওনাদের এই বিষয়গুলি উম্মতের জন্য জানা পালন করা ফরজ, ওনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এদিক থেকে হযরত উম্মুল মুমিনিন সাইয়েদা কুবরা আলাইহা সালাম ওনার একটা বিশেষ মর্যাদা ফজিলত, যেটা হাদিস শরীফ বর্ণিত রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম قالت كان النبي صلى الله عليه وسلم اذا ذكر হযরত খাদিজা আলাইহা সালাম اثنى عليها فاحسن الثناء قالت فغرت يوما قلت ما اكثر ما تذكرها حمراء صدق। উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকা আলাইহা সালাম তিনি নিজে বর্ণনা করতেছেন। কি বর্ণনা করেন? قالت كان رسول الله صلى الله عليه وسلم اذا ذكر উম্মুল হযরত খাদিজা আলাইহা সালাম আসনা আলাইহা ফাহসানা সানা। উম্মুল সিদ্দিকা আলাইহিস সালাম তিনি বলতেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি যখন পরবর্তী সম্মানিত মদিনা শরীফ সেখানে উম্মুল হযরত সাইয়্যিদা কুবরা আলাইহা সালাম ওনার সম্মানিত বেসালি শানুর প্রকাশ করার পর ওনার যখন তিনি আলোচনা করতেন, ওনার সানা সিফত করতেন উত্তম অনেক, তিনি সানা সিফত মোবারক করতেন। সুবহানাল্লাহ। সেটা শুনে হযরত উম্মুল মুমিনিন সিদ্দিকা তিনি বলতেছেন ফাগরিতু ইয়ামান ফাকুলতু মা আকসারা মা তাজকুরুহা হামরা সিদ্ক। উম্মুল হযরত সিদ্দিকা তিনি বলতেন যে আমি ওনার সানা সিফত মোবারক সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জবান মোবারকে শুনে আমি আশ্চর্য হইতাম, বিশ্ব প্রকাশ করতাম যে ওনার সানাসিবত ওনার ফজিলত এত বেশি, যেটা তিনি নিজেই প্রকাশ করতেন। একদিন তিনি বলেছিলেন, সেটি তিনি বলতেছেন যে আমি বিশ্ব প্রকাশ করে বললাম মাকসারাত মা তাজকুরুহা হামরা সিদ্ক। হামরা সিদ্ক শব্দের অর্থ হচ্ছে, সমষ্টিগত অর্থ হচ্ছে একজন বৃদ্ধা মহিলা, আর হামরা শব্দ লাল, সিদ্ক অর্থ হলো মারি, যাদের সাধারণত দাঁত পড়ে যায়, মারিটা দেখা যায় লাল মারি। এখানে উদ্দেশ্য হচ্ছে একজন বৃদ্ধা মহিলা। উম্মুল মুমিনিন হযরত সিদ্দিক আলাইহিস সালাম তিনি বললেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওনার অনেক সানা সিফত মোবারক করেন, যেটা একজন উম্মতের জন্য অর্থাৎ উম্মুল মুমিনিন আলাইহা সালাম ওনার জন্য অত্যন্ত একটা খুশ খবর যে ওনার এত সানা সিফত স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই করেন। সুবহানাল্লাহ। সেটা তিনি শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তো অতীত হয়ে গেছেন এবং তিনি অনেক বয়স্কা ছিলেন, এবং তিনি বলতেছেন কাদ আবদালাকাল্লাহু আযজা ওয়া জাল্লা বিখায়রাম মিনহা। তিনি প্রথমে কথা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি খালিক, যিনি মালিক রহমান আল্লাহ পাক, তিনি তো ওনার সম্মানিত বেসালি শান প্রকাশ করার পর ওনার পরিবর্তে আরো অনেক উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম ওনাদের কাছে হাদিয়া মোবারক করেছেন। এখানে শব্দ খায়রাম মিনহা উত্তম অনেককে হাদিয়া মোবারক করেছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি বললেন কয়লা মা আবদালিনাল্লাহ আযজা ওয়া জাল্লা খায়রাম মিনহা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন ওনার থেকে শ্রেষ্ঠ কোন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্না সালাম আমাকে হাদিয়া মোবারক করা হয়নি। সুবহানাল্লাহ। এখন এটা হচ্ছে ওনার প্রত্যেকের স্থানে সম্মানিত ফজিলত প্রাপ্ত। সুবহানাল্লাহ। এটা ওনার মর্যাদা মোবারক প্রকাশ করার জন্য, বোঝানোর জন্য তিনি বলেছেন। সুবহানাল্লাহ। এরপর তিনি আরো বললেন কদ আমানাত বি ইজ কাফরা বিয়ান নাস। ওনার যে বৈশিষ্ট্য ফজিলত কতটুকু, কদ আমানাত বি ইজ কাফরা বিয়ান নাস, যে মানুষ যখন আমার অস্বীকার করেছে অর্থাৎ ঈমান আনেনি, তখন কিন্তু তিনি প্রথম ঈমান এনেছেন। সুবহানাল্লাহ। ওয়াসাদ্দাকাতনি ইজ কাযযাবানিয়ান নাস। মানুষ যখন আমার বিষয়গুলিকে তারা সত্যরূপ করতে পারেনি, তিনি কিন্তু আমাকে সত্যরূপ করেছেন, আমাকে তাসদিক করেছেন, আমার বিষয় তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। সত্য বলে গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। ইজ ওয়াসাতনি বিমালিহা ইজ হারামানিয়ান নাস। মানুষ যখন আমার কোন সম্মানিত খেদমত ওরা আঞ্জাম দেয়নি, তখন উম্মুল হযরত সাইয়্যিদা কুবরা আলাইহা সালাম তিনি ওনার সমস্ত সম্পদ ওনার মাল দিয়ে
আমাকে খ্যাতমত ওর আঞ্জাম মর দিয়েছেন সুবহানাল্লাহ, এবং আমাকে তিনি সান্ত্বনা দিয়েছেন সুবহানাল্লাহ। ওয়া রাযাকানি আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়ালাদাহা ইজ হারামানি আওলাদান নিসা, যে যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, তিনি অন্য কোন উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম ওনাদের মাধ্যম দিয়ে আমার সম্মানিত নসব মোবারক জারি করেননি, আওলাদ আলাইহিমুস সালাম আলাইহিন্নাস সালাম হাদি মোবারক করেননি, একমাত্র ওনার মাধ্যম দিয়ে তিনি সেটা করেছেন সুবহানাল্লাহ। এই যে বিষয়টা এখানে ফিকিরের বিষয়, অনেক ফিকির এখানে রয়েছে, সেটা হচ্ছে এখানে বলা হচ্ছে স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ওনার এত সানা সিফত করতেন, যেটা অন্যান্য হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনারা আশ্চর্য হতেন, বিস্ময় প্রকাশ করতেন সুবহানাল্লাহ। এই যে বিষয়টা এটা ফিকিরের বিষয়। আবার এদিকে হচ্ছে ওনার যে সানাসিউন করেছেন, সেটা আবার বললেন যে তিনি যে সম্মানিত ঈমান মোবারক প্রকাশ করেছেন, যখন সকলেই বিষয়টা গ্রহণ করেনি, তিনি সত্য বলে গ্রহণ করেছেন, যখন সবাই সত্য বলে গ্রহণ করতে পারেনি, ওনার সমস্ত সম্পদ দিয়ে তিনি সম্মানিত খ্যাতমত আঞ্জাম দিয়েছেন, যেটা বলা হয় কিতাবে বর্ণিত রয়েছে। সমস্ত কোরাইশ গোত্র অনেক বড় গোত্র, সমস্ত কোরাইশ গোত্রের সম্মিলিত যত সম্পদ ছিল উম্মুল মুমিনিন হযরত সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম ওনার একা ওনার তার চেয়ে বেশি ছিল সুবহানাল্লাহ। এই সমস্ত সম্পদগুলি তিনি হাদিমর করেছেন সুবহানাল্লাহ। এটি কিন্তু সম্মানিত কালামুল্লাহ শরীফ আমাদের ইরশাদ করা হয়েছে, যিনি খালিক, যিনি মালিক, রহমান, তিনি নির্দেশন করেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই যে সম্মানিত আয়েশরী ওনার হাকিকি মেজদিকে হচ্ছেন উম্মুল হযরত সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম, তিনি সুবহানাল্লাহ। যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি নিজে ইরশাদ মোবারক করেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে পাঠিয়েছি, সৃষ্টি করেছি কি হিসাবে? শাহিদ, হাজির, নাজির, উপস্থিত হিসাবে সুবহানাল্লাহ। মুবাশশিরাও ওয়া নাযীরা, সুসংবাদদাতা, সতর্ককারী রূপে সুবহানাল্লাহ। এর বলে দিচ্ছেন যাতে সমস্ত কায়নাত ফায়দা লাভ করতে পারে, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা ঈমান আনতে পারো, যিনি খলিক, যিনি মালিক, রব মহান আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সুবহানাল্লাহ। এই বিষয়টি কদ আমানাত বি ইজ কাফারা বিয়ান নাস, তিনি ঈমান এনেছেন, ঈমান প্রকাশ করেছেন যখন অন্য কেউ ঈমান আনতে পারেনি, অনেক অস্বীকার করেছে, সেটাই বলা হচ্ছে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। সেটাই বলা হচ্ছে সাবেকাতু নিসাইল আলামিন ইলাল ঈমান, সম্মানিত ঈমান গ্রহণ করার ব্যাপারে, প্রকাশ করার ব্যাপারে উম্মুল হযরত সাইয়্যিদাতুল কুবরা আলাইহিস সালাম, তিনি সমস্ত কায়নাতের প্রথম তিনি ছিলেন সুবহানাল্লাহ। আমানাত বি, সেটাই বলা হচ্ছে বিল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনাদের প্রতি তিনি প্রথম সম্মানিত ঈমান এনেছেন, ঈমান প্রকাশ করেছেন সুবহানাল্লাহ। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তুআযজিরুহু, তুআযজিরুহু, সম্মানিত খিদমত ওরা আঞ্জাম দাও, তিনি 100 আঞ্জাম ওরা দিয়েছেন সুবহানাল্লাহ। ওয়াসাতনি ওয়াসাতনি বিমালিহা ইজ হারামানিয়ান নাস, যখন সকলেই অর্থাৎ অন্য কেউ সম্মানিত খিদমত ওরা আঞ্জাম দিতে পারেনি, তিনি ওনার সমস্ত সম্পদ দিয়ে, টাকা পয়সা যা সম্পদ ছিল সব দিয়ে তিনি সম্মানিত খিদমত মোবারক ওনার আঞ্জাম মোবারক দিয়েছেন সুবহানাল্লাহ। সেটাই বলা হচ্ছে তুআযজিরুহু, তিনি পুরাটাই করেছেন সুবহানাল্লাহ। তুওয়াক্কিরুহু, তিনি তাজিম তাকরীম মোবারক করেছেন। ওয়া সাদ্দাকাতনি ইজ কাযযাবানিয়ান নাস, যখন মানুষ বিষয়টা গ্রহণ করেনি, তারা সত্য আরোপ করতে পারেনি, তিনি সত্য আরোপ করেছেন, সত্য বলে সে বিষয়টা তিনি প্রকাশ করেছেন সুবহানাল্লাহ। ওনার যথাযথ সম্মান, তাজিম তাকরীম তিনি করেছেন সুবহানাল্লাহ। তুসাব্বিহুহু, সম্মানিত সানাসিউল মুবারক, ওনার যে সম্মানিত সানাসিউল মুবারক যেটা অন্য কেউ করতে পারেনি। এখন মিসাল স্বরূপ যেটা বলা হয়, অনেক আলোচনা ব্যাখ্যা রয়েছে, সেটা হচ্ছে
তিনি যে সম্মানিত সানাতে মোবারক করেছেন, হাদিস শরীফে বর্ণিত রয়েছে যে যখন জাবালে সুর অর্থাৎ সেই হিজরত মোবারক করার সময় সাওর গুহায় যখন অবস্থান মোবারক নিয়েছিলেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার সাথে ছিলেন আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ। সেখানে কিন্তু যখন হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তিনি কাফেরদের আনাগোনা দেখে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফেরদের দেখা যাচ্ছে। এখন এই বিষয়টা এর মধ্যে অনেক লম্বা ওয়াকিয়া রয়েছে। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ঈর্ষান্বিত করেছিলেন যে আপনি বিপরীত দিকে লক্ষ্য করুন। দেখা গেল একটা বড় নদীর মতো সেখানে নৌকা সহ কিছু ফেরেশতা ওনারা অপেক্ষমান রয়েছেন, ইচ্ছে করলে ওনারা সেদিক দিয়েও ওনারা হিজরত মোবারক করতে পারবেন। সুবহানাল্লাহ। তখন কিন্তু আয়াত শরীফ নাজিল করে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি ওনাদেরকে ইতমিনান করেছিলেন। সে আয়াত ইয হুমা ফিল গার ইয়াকুলু লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই সম্মানিত আয়াত শরীফ নাজিল করে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, যিনি মহান আল্লাহ, তিনি এই সান্ত্বনা দিয়ে বলেছিলেন ইয হুমা ফিল গার ইয়াকুলু লিসাহিবিহি। যখন সম্মানিত এই গুহামরে অবস্থান করতেছিলেন, তিনি ওনার সম্মানিত সাহিব সঙ্গী খাদেম বলেছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনি চিন্তিত হবেন না, যিনি খালিক, যিনি মালিক, রব মহান, তিনি আমাদের সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। এটা কিন্তু যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, তিনি সম্মানিত আয়াত শরীফ নাজিল করে ওনার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার মাধ্যম দিয়ে এই বিষয়টা, এই সান্ত্বনা মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহ। উম্মুল মুমিনিন সাইয়েদাতুল কুবরা আলাইহাস সালাম, ওনার যে বিষয়টা অজ্ঞাত অনেক, তার মধ্যে একটা যেটা হচ্ছে সম্মানিত যখন ওহী মোবারক প্রকাশ হলো, অর্থাৎ নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সৃষ্টি হয়েছেন। সুবহানাল্লাহ। তারপরে যখন দুনিয়াবী দৃষ্টি ওনার সম্মানিত বয়স 40, তখন সম্মানিত রিসালাত মোবারক প্রকাশ করা হয়। সুবহানাল্লাহ। এখন ওনার প্রতি সম্মানিত ওহী মোবারক নাজিল করা হয়। এখন এই বিষয়টা উম্মতকে বুঝাতে হবে, যার জন্য স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি এসে বিষয়টা বললেন উম্মুল হযরত সাইয়েদাতুল কুবরা আলাইহাস সালাম ওনার কাছে। এখন বিষয়টা একটা অত্যন্ত কঠিন বিষয়। তিনি একজন উম্মত, আর তিনি হচ্ছেন সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বিষয়টা প্রকাশ করলেন। এটা সাধারণভাবে মানুষের পক্ষে একদিক হচ্ছে বিশ্বাস করার বিষয়, আরেকটা হচ্ছে এই বিষয়ে ইস্তেকামত থাকার বিষয়। এটা কিন্তু শোনার পরে উম্মুল মুমিনিন হযরত সাইয়েদাতুল কুবরা আলাইহাস সালাম, তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে, তিনি কোনো ফিকির করেননি, চিন্তা করেন, বিচলিত হননি, কোনো ভয় পাননি, কোনো চুচারা কিলোকাল করেননি। তিনি কি বলেছেন, তিনি উল্টা কি বললেন, চিন্তার কোনো কারণ নেই। ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বিষয়টা সম্মানিত যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার তরফ থেকেই আপনার প্রতি নাজিল করেছে। সুবহানাল্লাহ। কারণ আপনার জন্য কোনোদিন কোনো খারাপই হবে না, আপনি তো সবসময় মানুষ উপকার করে থাকেন, ইত্যাদি ইত্যাদি নিজ থেকে এগুলি বলে উনি উল্টা তিনি সান্ত্বনা দিলেন। সুবহানাল্লাহ। এবং তিনি বিষয়টাকে তাসদীক করার জন্য হযরত ওয়ারাকা বিন নাফেল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওনার সম্মানিত চাচাতো ভাই, তিনি পূর্ববর্তী আসমানি কিতাবে অত্যন্ত অভিজ্ঞ ছিলেন, ওনার কাছে বললেন চলুন আমরা সেখানে যাই। এটা হচ্ছে উম্মতদেরকে নসিহত করার জন্য। সেখানে হযরত ওয়ারাকা বিন নাফেল রাদিয়াল্লাহু তাআলা তিনি কিন্তু শুনে বললেন নামসুল আকবর, অর্থাৎ ইনি হযরত জিবরিল আলাইহিস সালাম, আর আপনি হচ্ছেন আখিরি নবী নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে এটা সম্মানিত ওহী মোর ওনার বহিঃপ্রকাশ ঘটেছে। সুবহানাল্লাহ। তিনি ওটা তাসদীক করলেন। এই যে বিষয়টা, তিনি কিন্তু এখানে বিচলিত হতে পারতেন, চিন্তা করতে পারতেন, ভয় পেতে পারতেন, অনেক কিছু হতে পারত, কিন্তু তিনি উল্টা সরাসরি বিষয়গুলি এত স্বাভাবিকভাবে ইতমিনানের সাথে তিনি গ্রহণ করলেন এবং জবাব দিলেন, যেটা ঠিক যিনি খালিক, যিনি মালিক, রব মহান আল্লাহ, ওনার জন্য সরাসরি কায়মা খাম। সুবহানাল্লাহ। কিন্তু বিষয়ের অত্যন্ত সূক্ষ্ম বিষয়, ফিকিরের বিষয়, সেটাই তুসাব্বিহুহু, তিনি অনেক সানা করলেন,
নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সুবহানাল্লাহ। বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা অনন্তকাল ধরে সুবহানাল্লাহ, সেটাও তিনি করেছেন। ওনার যে ফজিলত, বুজুর্গি সম্মান বেমিসাল। যে হাদিস শরীফে বর্ণিত হচ্ছে উম্মুল হযরত সিদ্দিক আছে, তিনি নিজেই বলেন আন উম্মুল হযরত আয়েশা সিদ্দিক আলাইহাস সালাম বাইনা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি হাজরি ফি লাইলাতিন দাওয়াতিন ইজ কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল ইয়াকুনু লিহাদিন মিনাল হাসানাতি আদাদু নুজুমিস সামা ক্বালা নাম হযরত ওমর বিন খাত্তাব আলাইহিস সালাম ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ আইনা ফাইনা হাসানাতু হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ক্বালা ইন্নামা জামিউ হাসানাতে হযরত ওমর বিন খাত্তাব আলাইহিস সালাম হাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাত হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম। এখানে হযরত উম্মুল সিদ্দিক আলাইহিস সালাম তিনি নিজেই বলতেছেন যে একদিন জ্যোৎস্নার রাত্র ছিল, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু তিনি উম্মুল হযরত সিদ্দিক আছে, ওনার সম্মানিত কুল মোবারক, ওনার মাথা মোবারক রেখে তিনি অবস্থান মোবারক করতেছিলেন। এই সময় উম্মুল মুমিনিন হযরত সিদ্দিক আছে, তিনি বলেন আমি তখন বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আকাশে তো অনেক তারকা দেখা যাচ্ছে, হালিয়া কোনো লেহাদিন মিনাল হাসানাতে আদাদু নুজুমিস সামা, ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, আকাশে যে যতগুলি তারকা রয়েছে এই তারকার অনুরূপ সমপরিমাণ কারো কি নেকি রয়েছে? অসংখ্য অগণিত তারকা। ক্বালা নাম হযরত ওমর বিন খাত্তাব আলাইহিস সালাম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি নিঃসন্দেহে করলেন অবশ্যই হ্যাঁ রয়েছে। কার? তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ। এখন এই বিষয়টা শোনার পর উম্মুল হযরত সিদ্দিক আলাইহিস সালাম তিনি বললেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইন হাসানাতু হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ, তাহলে যিনি আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম, তাহলে ওনার নেকি মোবারক কতটুকু? ক্বালা ইন্নামা জামিউ হাসানাত হযরত ওমর খাত্তাব আলাইহিস সালাম হাসানাতিন ওয়াহিদাতিন মিন হাসানাত হযরত আবু বকর সিদ্দিক আলাইহিস সালাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করলেন হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম ওনার জিন্দেগীর সমস্ত নেকিগুলো, হযরত সাইয়্যিদুনা ফারুক আজম ওনার জিন্দেগীর সমস্ত নেকিগুলি আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম ওনার একখানা নেকি মোবারকের সমপরিমাণ। সুবহানাল্লাহ। সেটা কোনটা? সেটা হচ্ছে তিনি যে সম্মানিত হিজরত মোবারকের সময় এই সর গুহায় এবং এই খেদমত আঞ্জাম মোবারক দিয়েছিলেন, সেই নেকি মোবারক হচ্ছে ওনার জিন্দেগীর সমস্ত নেকি মোবারক ওনার সমপরিমাণ। সুবহানাল্লাহ। এখন যদি তাই হয়ে থাকে তাহলে উম্মুল মুমিনিন সাইয়্যিদাতুল কুবরা আলাইহাস সালাম তিনি যে একা 25 বছর, তিনি একা 25 বছর সম্মানিত খেদমত আঞ্জাম মোবারক দিলেন। সুবহানাল্লাহ। 25 বছর যাবৎ কাফের মুশরিক বেদিন বদ্দিন ইহুদি নাসারা তাদের নানান রকম ষড়যন্ত্র চক্রান্ত, নানান রকম এই ফিতনা ফাসাদ, এই সমস্ত বিষয়ের প্রতিরোধ করে তিনি একা 25 বছর যাবৎ সম্মানিত খেদমত আঞ্জাম দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ওনার নেকি মোবারক কতটুকু এটা ফিকির করতে হবে। এখন আফজালুন নাস বা'দাল আম্বিয়া হযরত সিদ্দিক উনি হচ্ছেন আফজালুল বা'দাল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূল আলাইহিস সালামের পরে উনি সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব। সুবহানাল্লাহ। আর উম্মুল হযরত সাইয়্যিদাতুল কুবরা আলাইহিস সালাম হচ্ছেন আফজালুন নাস আফজালুন নিসা বা'দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। উনি হচ্ছেন স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার পরে, অর্থাৎ তিনি শুধু যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনারা না, এছাড়া তিনি সব। সুবহানাল্লাহ। তাহলে ওনার নেকি মোবারক কতটুকু? উনি যে এত খেদমত আঞ্জাম দিলেন, মাল দিলেন, জান দিলেন, সময় দিলেন, একাধারে 25 বছর। এখন ওনার সম্মানিত আওলাদ আলাইহিমুস সালাম আলাইহিন্নাস সালাম, ওনাদের মাধ্যম দিয়ে সম্মানিত নসব মোবারক জারি থাকবে কিয়ামত পর্যন্ত। ওনার ফজিলতটা কতটুকু এটা ফিকির করতে হবে। এটা ফিকির না করলে মানুষকে কখনো বোঝা সম্ভব না। সেই জন্যই বলা হচ্ছে যে ওনার বুজুর্গি, ওনার সম্মান, উনি হাকিকি ভাবে সম্মানী সমস্ত কালামুল্লাহ শরীফ, সমস্ত হাদিস শরীফ ওনাদের উনি হাকিকি মেজদাক। সুবহানাল্লাহ। সেটা বলা হচ্ছে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু
ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। এই সম্মানিত আয়েশা ওনার পরিপূর্ণ তিনি মেজদাক, সুবহানাল্লাহ। তিনি যেমন ঈমান মোর প্রকাশ করেছেন, এনেছেন, সেভাবে তিনি সম্মানিত খ্যাত এবং আঞ্জামর দিয়েছেন বেমিসাল। ঠিক সেভাবে তিনি সম্মানিত তাজিম তাকরিম মোর করেছেন, ঠিক সেভাবে তিনি সম্মানিত সানাসে মোর করেছেন। দুনিয়াবী দৃষ্টিতে যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু সম্মানিত, বয়স প্রায় 34, তখন থেকে তিনি সম্মানিত হীরা গুহায় তিনি যাতায়াত করতেন। সেখানে তিনি কিন্তু সম্মানিত উম্মুল হযরত সাইয়েদা কুবরা আলাইহিস সালাম তিনি নিজে সেখানে খাবার নিয়ে যেতেন, সুবহানাল্লাহ। এই যে খেদমত আঞ্জাম দিয়েছেন, কোনো মেসাল নেই। যে তাজিম তাকরিম ব্যবহার করেছে তার কোনো মেসাল নেই। সে 1400 বছর আগের এই পরবর্তী সময় যারা বা এখনো যারা সেই হীরা গুহায় যারা যেয়ে থাকে, যারা গিয়েছে, তাদের কাছে শুনলে সেটা জানা যাবে যে সেখানে ওঠাটা কত কষ্ট। এত ব্যবস্থা করার পরেও তাহলে তখন কি অবস্থায় তিনি উঠেছিলেন, তিনি কতটুকু সম্মানিত খেদমত আঞ্জাম দিয়েছেন, কতটুকু সম্মান করেছেন, কতটুকু সালাসিম করেছেন। এই বিষয়গুলি ওনার সম্মানিত সানি উমরি মোবারক না জানলে এটা কখনো বোঝা সম্ভব না। কাজে ওনার সম্মানিত সানি উমরি মোবারক জানা উম্মতের জন্য ফরজায়। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে হাকিকে বুঝতে হলে উম্মুল হযরত সাইয়েদা কুবরা আলাইহা সালাম ওনাকে বুঝতে হবে, সুবহানাল্লাহ। কাজে ওনার সাউনি উমরি মোবারক জানতে হবে, বুঝতে হবে, ফিকির করতে হবে। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি যেন হাকি বাবাই আমাদেরকে ওনার সম্মানিত সাউনি মোবারক জেনে ওনাকে হাকি মহব্বত করে অনুসরণ করে ওনার নিসবত তালু হাসিল করে খালেস বান্দাবান্দি উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেন। আর এই মাসেরই 22 জুমাদাল উলা শরীফ হচ্ছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এবং উম্মুল হযরত সাইয়েদা কুবরা আলাইহা সালাম সম্মানিত যে নেকামল অনুষ্ঠিত চলে এই মাসের, অর্থাৎ 22 জুমাদাল উলা শরীফ ইয়ামুল ইসলাম আজিম শরীফে সংগঠিত হয়েছিল, সুবহানাল্লাহ। এছাড়া এই দিনে আরো 2টা ওয়াকিয়া রয়েছে, আরো 2টা ঘটনা রয়েছে। একটা হচ্ছে জাদ্দু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের সম্মানিত বেসালি শান তিনি প্রকাশ করেছেন এই তারিখে, সুবহানাল্লাহ। আবার ঠিক একই ভাবে হযরত বিন্দু মানাতে রাসূল হযরত সানি আলাইহিস সালামের সম্মানিত আওলাদ হযরত ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাম তিনি এই 22 জুমাদাল উলা শরীফে বেসালি শান প্রকাশ করেছেন, সুবহানাল্লাহ। কাজে বিষয়টা ফিকির করতে হবে, ওনার সানাসিউন মোবারক করতে হবে। যেহেতু স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি তিনি নিজেই করেছেন, কিন্তু ওনার একটা খাস সম্মানিত সুন্নত মোবারক ওনার অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ পাক, তিনি আমাদেরকে সেই হাকিকি সুন্নত পালন করে খালেস বান্দা বান্দি উম্মতের জন্য তৌফিক দান করেন। এখানে কতগুলি বিষয় আমরা প্রতি সপ্তাহে বলে থাকি, যেটা প্রত্যেকের জন্য ব্যক্তিগত এবং সমষ্টিগতভাবেই প্রয়োজন। প্রথম হচ্ছে সম্মানিত সাইয়েদুল আয়েশ শরীফ, অনন্তকালে জারিকৃত সম্মানিত পবিত্র সাইয়েদুল আয়েশ শরীফ। এখানে আমাদের প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে, অনুষ্ঠান হিসেবে বাদ মাগরিব থেকে শুরু হয়। কাজে সম্মানিত সাইয়েদুল আয়েশ শরীফ সম্মানিত মাহফিল উপস্থিত প্রত্যেকের জন্য এটা ফরজ ছিল, যাদের পক্ষে সম্ভব। আর যাদের পক্ষে সরাসরি উপস্থিত সম্ভব হবে না, তারা ইচ্ছে দূর থেকে তারা শরীক থাকতে পারে। সেটা হচ্ছে সম্মানিত সাইয়েদুল আয়েশ ওনার সম্মানার্থে যেটা বলা হচ্ছে ভয়েসাল হিকমা মোবাইল ফোন মাধ্যমে সংযোগ করা অথবা প্যালটক একটা আন্তর্জাতিক ভয়েস উন্নতির মাধ্যম দিয়ে এই সম্মানিত সাইয়েদুল আয়েশ মাহফিলের সাথে সংযুক্ত হওয়া যায়, অর্থাৎ শোনা যায়, শরীক থাকা যায়। এটা প্রত্যেকের জন্য কিন্তু দায়িত্ব কর্তব্য, যেহেতু সাইয়েদুল আয়েশ শরীফ পালন করার হচ্ছে ফরজে আইন ওনার অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হবে। যারা সরাসরি আসতে পারে ভালো, যাদের আসতে পারে না তারা দূর থেকে সংযোগ নিয়ে শরীক হতে পারে। আর মহিলাদের তালিমের বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই যে উম্মুল মুমিনিন হযরত কুবরা আলাইহিস সালাম, ওনার যে সাউনি উমরি মোবারক, ওনার যে তালিম তালকিন দর্স তাদরিস তিনি যে দিয়েছেন করেছেন, ওনার থেকে তালিম মোবারক গ্রহণ করেও বানাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনারা যে এই তালিম মোবারক দিয়েছেন সেই সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সে বিষয়টা ফিকিরের প্রয়োজন। মহিলাদের জন্য তালিমটা ফরজে আইন, পুরুষদের যেমন ফরজে আইন তদ্রুপ মহিলাদের আল্লাহ ওলি হওয়া ফরজে আইন। এখানে তো আগে থেকে আমাদের জারি ছিল যেমন ইসলাম আজিম শরীফ দুপুর 1টা থেকে এখানে তালিম হতে প্রতি সপ্তাহে, আবার ইয়মুল জুমা বাদ জুমা
এছাড়া সম্মানিত ফালিয়া ফরাহু সাইদুল ওনার সম্মানার্থে এখন প্রতিদিন 3:30 থেকে ফালিয়া ফরাহু সাইদুল মাহফিল অর্থাৎ তালিম এখানে অনুষ্ঠিত হয়। সুবহানাল্লাহ। এখানে প্রত্যেক মহিলা যারা ঢাকা শহরে তাদের অবশ্যই আসা উচিত, যত বেশি আসা সম্ভব তো তার জন্য কামিয়াবি। আর যারা দূরবর্তী তারা যেন এসে একসাথে 5 দিন 7 দিন 10 দিন থেকে তালিম নিয়ে যায়, এটা তাদের ইহকাল পরকালে কামিয়াবি হাসিলের কারণ মনে রাখতে হবে। আর দৈনিক আল ইহসান শরীফ বলা হচ্ছে আন্তর্জাতিক একটা পত্রিকা, পৃথিবীর সব দেশ থেকে সব শহর থেকে পড়ে থাকে। সুবহানাল্লাহ। এই পত্রিকার খেদমতের আঞ্জাম দেওয়া উচিত ছিল সমস্ত মুসলমানদের, কিন্তু মুসলমানরা সেটা বুঝে না, যার জন্য এখানে যারা সংশ্লিষ্ট এদের জন্য ফরজ হচ্ছে এই দৈনিক আল ইহসান শরীফের খেদমতের আঞ্জাম দেওয়া। এখন সেটা সে সরাসরি আর্থিকভাবে টাকা দিয়েও সে আর্থিকভাবে খেদমত তার আঞ্জাম দিতে, অথবা বিজ্ঞাপন দিয়েও সে খেদমত তার আঞ্জাম দিতে পারে, এটা মনে রাখছে। এছাড়া মাসিক আলবাইন হিসেবে 239তম সংখ্যা বিশেষ সংখ্যা বের হয়েছে, আপনারা সংগ্রহ করবেন, প্রত্যেকটা সংগ্রহ করবেন। আর অনেক কিতাবাদি বের হচ্ছে সেটা আপনার প্রত্যেক সংগ্রহ। আমাদের যে কিতাবাদি যা বের হয়ে থাকে পত্রপত্রিকা, এর মধ্যে দলিলাদিল্লা থাকে, পৃথিবীর অন্য কোনো কিতাবাদি কিন্তু এত দলিল থাকে না। সুবহানাল্লাহ। এটা প্রত্যেকে সংগ্রহ করবে। আর বিশেষ করে বলা হচ্ছে আগামী সম্মানিত 22 জুমাদুল উলা শরীফ উপলক্ষে লাইলাতুল খমিস পারিবারিক বিশেষ তালিমি মাহফিল অনুষ্ঠিত হবে। এটা হচ্ছে লাইলাতুল খমিস, বুধবার দিন দিবাগত রাত্রে, সামনে বুধবার দিন দিবাগত রাত্রে লাইলাতুল খমিস পারিবারিক বিশেষ তালিমি মাহফিল, এখানে পারিবারিক বিশেষ তালিম মাহফিল হবে। কাজী এই মাহফিলে প্রত্যেকে উপস্থিত থাকার চেষ্টা করুন। সেখানে বিস্তারিত জানতে হলে দপ্তর শরীফে যোগাযোগ করলে জানা যাবে। এটা প্রত্যেক উপস্থিত থেকে তালিম গ্রহণ করা এটা সকলের জন্য কিন্তু ফরজ মনে রাখতে হবে। আর এখানে বাইতুল মাল করা হয়েছে, যে বাইতুল মাল করার হচ্ছে, যেহেতু আমরা সারা দেশ সারা দুনিয়াব্যাপী লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসা মসজিদ গবেষণা করব, কিছু করা হচ্ছে, পর্যালোচনা করা হতে থাকবেই, সেই জন্য এই খেদমতের আঞ্জাম দেওয়ার জন্য বাইতুল মাল করা হয়েছে। এখন এই বাইতুল মালের প্রত্যেকে আপনারা শরীর থাকার চেষ্টা করবেন, এদিকে আপনাদের ইহকাল পরকালে কামিয়াবি হাসিল করে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে দপ্তর শরীফে যোগাযোগ করলে জানা যাবে। আর মহিলা যাতে পর্দার সাথে চিকিৎসা করতে, সেজন্য আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতাল করা হয়েছে, সেখানে যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন যে পর্দার সাথে চিকিৎসা করা সহজ এবং সম্ভব হবে। সুবহানাল্লাহ। আর যেহেতু আমাদের আজকে এখন অনেক মাদ্রাসা মসজিদ হয়ে গেছে, শত শত কয়েকবার হাজার হাজার হয়ে যাবে ইনশাআল্লাহ, যেহেতু আমরা লক্ষ লক্ষ কোটি কোটি মাদ্রাসা মসজিদ এবং গবেষণা ইত্যাদি দিনী প্রতিষ্ঠান করার নিয়ত করেছে, সেই লক্ষ্যে যারা যাকাত ফেতরা ওসর সদকা দান মান্নত কাফারা ইত্যাদি, যাকাত তো বৎসরে একবার, ওসর কিন্তু প্রতিবার ফসল উঠলেই ওসর দিতে হয়। আর কোরবানির চামড়া কোরবানির সময় এছাড়া যত দান খরচ যা রয়েছে সদকা মান্নত কাফারা, সেগুলো মাদ্রাসায় এনে পৌঁছে দিবেন নিজেরটা এবং আত্মীয়স্বজন জ্ঞাতি গোষ্ঠীর থেকে সংগ্রহ করে, যাতে আমাদের এই দিনী খেদমতের যে আঞ্জাম এটাতে যাতে সহজ হয়। এটা প্রত্যেকে শরীক থাকবেন, ইহকাল পরকালে কামিয়াবি হাসিল করা সহজ সম্ভব হবে। আর সাইদুল্লাহ শিমনার হাদিয়া বাক্স আর মাথার দান বাক্স পাওয়া যাচ্ছে, বিষয় বিস্তারিত জানতে হলে মাদ্রাসার অফিসে যোগাযোগ করলে জানা যাবে। আর একটা জরুরি বিষয় আমরা যেটা প্রতিদিন বলে থাকি, সেটা হচ্ছে যারা তেল পানি কালোজিরা এনে থাকেন, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, তাতে যেন কোনো ছবি না থাকে। ছবি থাকলে নামাজ ফাসেদ হবে, কবিরা গুনাহ হবে, জহমত বর্ষিত হবে, নাউযুবিল্লাহ। এই জন্য ছবি মুক্ত তেল পানি কালোজিরার জন্য মাদ্রাসার এখানে ক্যান্টিন রয়েছে, ক্যান্টিন থেকে আপনারা সংগ্রহ করবেন, তাহলে ছবি মুক্ত তেল পানি কালোজিরা পাওয়া যাবে। সুবহানাল্লাহ। আর আমাদের আলোচনা যেটা আমি আগে বললাম, সরাসরি শুনতে হলে যে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মোবাইল ফোনে ইন্টারনেট ভয়েস আল হিকমা পৃথিবীর যে কোনো স্থান থেকে শোনা যাবে, আর অথবা প্যালটক নূর ভয়েস রুমে শোনা যাবে। 24 ঘন্টা তালিম তালকিন দর্স তাদরিস হয়ে থাকে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে তাহজিব তামাদ্দুন বিভাগে যোগাযোগ করলে জানা যাবে। আর বাদ জুমা জিলা আঞ্জুমান ঢাকাস্থ আঞ্জুমান মজলিস সে সকলে বসবেন, বসে বিষয়গুলি আলোচনা করা দরকার, নিজেদের ইসলামের জন্য বিষয়গুলি আলোচনা দরকার রয়েছে। আর অবস্থানকালীন প্রত্যেকের জুতা স্যান্ডেল টাকা পয়সা যার যা রয়েছে সেটা নিজের জিম্মাদারিতে রাখবেন। পকেট মার জুতা চোর সব জায়গায় এসে থাকা, যে বিষয়গুলি সাবধান থাকতে হবে। আর বিশেষ করে সাইদুতুনা উম্মুল হযরত কোবরা আলাইহিস সালাম ওনার যে বিষয়টা, এটা এবং সমস্ত হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস ওনাদের বিষয়গুলি উম্মতকে জানতে হবে, জেনে ওনাদের নিসবত কুরবত রেজামন্দি সন্তুষ্টি মহব্বত হাসিল করতে হবে। করতে পারলেই কিন্তু তখন খালেজ বান্দাবান্দি উম্মত হওয়া সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। এবং তখনই হাকিকি ফালিয়া ফরাহু সাইদুল পালন করাটাও সহজ এবং সম্ভব। সুবহানাল্লাহ। কাজে যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি হাকিম আমাদেরকে হযরত উম্মাহাতুল মুমিনিন আলাইহিন্নাস সালাম, খাস করে উম্মুল হযরত সাইদুল কুবরা আলাইহিস সালাম, ওনাদের খালেস মহব্বত করে
ওনাদের নিসবত কুরবত হাসিল করে, রেজামন্দিষ্ণ হাসিল করে খালেস বান্দাবান্দি উম্মত হওয়ার জন্য তৌফিক দান করেন। এখন যারা কবলাল জুমা 4 রাকাত নামাজ পড়তে পারেননি, তারা 4 রাকাত কবলাল জুমা নামাজ পড়েনি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।